সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই গণিতীয় শুভেচ্ছা। আমরা গতদিন উপপাদ্য 18 এবং উপপাদ্য 20 করেছিলাম। আজকে আমরা উপপাদ্য 22 নাম্বারটি করব। উপপাদ্য 22 বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। দেখো, আমি এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এঁকে নিচ্ছি। প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, মার্কের সমস্যা একটু। দেখো, এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখন এই বৃত্তের মধ্যে প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের কয়েকটা টপিকস আগে শিখে নিতে হবে। একটা টপিকস হচ্ছে অর্ধবৃত্তস্থ। তো অর্ধবৃত্ত জিনিসটা কি সেটা হচ্ছে প্রথমে বলি। অর্ধবৃত্তস্থ আমরা গতদিন একটা উপপাদ্য 20 নাম্বার পড়েছিলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো সেখানে বৃত্তস্থ কোণ আমরা শিখেছিলাম যেই কোণটা বৃত্তকে স্পর্শ করে যাবে সেই কোণকে বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা কি বুঝবো? যেই বৃত্তস্থ কোণটা বৃত্তের অর্ধেকের উপরে তৈরি হবে। বৃত্তের অর্ধেকের উপরে বলতে ধরেন আমরা যদি এখানে একটা বৃত্ত এঁকে নেই, সেই বৃত্তের অর্ধেক, এটা হচ্ছে ও কেন্দ্র, সেই বৃত্তের অর্ধেক যদি এটা হয়, এটা হবে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ ACB। এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। কেন? কারণ এটা অর্ধেক বৃত্তের উপরে গঠিত হয়েছে। অর্ধেক বৃত্ত, এখানে ও হচ্ছে কেন্দ্র, AB হচ্ছে ব্যাস। তো ব্যাসটা একটা বৃত্তকে দুটো সমান ভাগে বিভক্ত করে দেয়। যেহেতু দুটো সমান ভাগে বিভক্ত করে দেয়, এইটা বৃত্তের উপরের পার্ট, এটা হচ্ছে বৃত্তের নিচের পার্ট। এখানে ACB কোণটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। এখন আরো একটা টপিকস থাকবে, সেটা হচ্ছে সরল কোণ। আমরা সবাই জানি কোন রেখার উপর যদি একটা কোণ থাকে, ধরেন এই রেখার উপরে একটা ও আছে, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে আমাদের এক সরল কোণ। কোন রেখার উপরে আমরা রেখা টেনে নিলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি অথবা এক সরল কোণ। এখন আমাদের আরো একটা টপিকস লাগবে, সেটা হচ্ছে আমরা উপপাদ্য 20 নাম্বার যেটা পড়ে আসছিলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই তিনটা টপিকস হচ্ছে আমাদের এই উপপাদ্য নাম্বার 22 এটা প্রমাণ করতে দরকার হবে। তো দেখো, আমি প্রথমে একটি অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এঁকে নিচ্ছি। এই উপপাদ্য 22 হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এই বৃত্তে AB একটি ব্যাস টেনে নিই, AB একটি ব্যাস টেনে নিই, এর মধ্যে ধরেন এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে A, এইখানে একটা বিন্দু, সেটা হচ্ছে আমাদের B। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র দিয়ে যদি একটা রেখা টেনে দেই, তাহলে AB এই বৃত্তের ব্যাস, AB হচ্ছে এই বৃত্তের ব্যাস, আর এইখানে যে AB হচ্ছে আমাদের ব্যাস,
এবি ব্যাসের উপরের দিকে আমরা একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকবো। অর্ধবৃত্তস্থ কোণ ধরে নেন আমরা এখানে একটা সি বিন্দু নিলাম, এখানে একটা সি বিন্দু আছে, এখানে হচ্ছে আমাদের সি একটি বিন্দু। তাহলে এ থেকে সি আর হচ্ছে বি যদি যোগ করে দিই তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে আমাদের এ সি বি, এই উৎপন্ন কোণটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা হচ্ছে আমাদের দেখাতে হবে। তাহলে অঙ্কনে বিশেষ নির্বাচনে তোমরা লিখবা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি হচ্ছে ব্যাস এবং এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ এ সিবি সমান এক সমকোণ। কোণ এসিবি সমান হচ্ছে এক সমকোণ। এসিবি সমান হচ্ছে আমাদের এক সমকোণ। এখন অঙ্কনে একটা কাজ করে নিতে হবে আমাদের। অঙ্কনে যেটা করতে হবে, এবি ব্যাসের যে পাশে সি বিন্দুটা আছে, এবি ব্যাসের যে পাশে সি বিন্দু আছে তার ঠিক বিপরীত পাশে আমরা একটা বিন্দু নেব, সেই বিন্দুটির নাম দেব হচ্ছে ডি। এবি এর বিপরীত পাশে, এবি এর যে বিপরীত পাশে আমাদের সি আছে তার বিপরীত পাশে হচ্ছে আমাদের একটা ডি বিন্দু নিতে হবে। এখানে হচ্ছে দেখেন একটা ডি বিন্দু নিয়ে নিলাম। এখানে আমাদের একটি বিন্দু ডি। আমরা উপপাদ্য 20 নম্বরে পড়েছিলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপ, এখানে এডিবি আমাদের একটা চাপ নির্দেশ করতেছে। এই এডিবি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ আছে হচ্ছে এওবি। কেন্দ্রস্থ কোণ আছে এওবি, কারণ এই এওবি কোণটা আমাদের কেন্দ্র বরাবর চলে গেছে। আর এখানে এসিবি, এই এসিবি কোণটি বৃত্তস্থ কোণ নির্দেশ করতেছে বা অর্ধ বৃত্তস্থ কোণ নির্দেশ করে। তাহলে আমরা প্রমাণে লিখতে পারি, প্রমাণে লেখা যাবে কেন্দ্রস্থ কোণ এওবি সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ এসিবি। এটার সাইড নোট আকারে দেখো বইতে লেখা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বইতে যেটা লেখা আছে সেটা এটার উল্টোটা লেখা আছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কথাটা হচ্ছে আমরা নিচে হচ্ছে ঘুরিয়ে দেখব। এই 2টাকে হচ্ছে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 2 এর পাশে গুণ ছিল, এই পাশে হচ্ছে ভাগ আকারে হয়ে যাবে। এখন তাহলে দেখো এই পাশে যদি 2 নিয়ে আসি, এই পাশে 2 নিয়ে আসলে হবে 1/2 কোণ এওবি সমান বৃত্তস্থ যেটা কোণ আছে সেটা হচ্ছে আমাদের এসিবি, হাফ এওবি সমান হচ্ছে কোণ এসিবি। এই এসিবি কোণ যেটা আমাদের সেটা প্রমাণ করতে হবে যে এসিবি সমান এক সমকোণ। তাহলে আমরা এসিবি কোণটা নিয়ে আসছি এসিবি, কিন্তু আমরা যে কথাটা প্রথমে বলে দিয়েছিলাম এখানে লিখেছিলাম যে এক সমকোণ সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। এখানে কোণ এওবি, এইখানে 180 ডিগ্রি কোণ
বিদ্যমান, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ AOB কিন্তু কোণ AOB সমান দুই সমকোণ, কিন্তু AOB সমান হচ্ছে দুই সমকোণ। তাহলে এই যে AOB কোণটা আমাদের এখানে আছে, আমরা যদি AOB এর মানটা এখানে দুই সমকোণ বসিয়ে দেই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে AOB এর মানটা আমরা হচ্ছে দুই সমকোণ বসাবো। দেখো এই লাইনগুলো মুছে দিতেছি। আমরা এই AOB এর মানটা পেয়েছি দুই সমকোণ, তাহলে এই AOB এর মানটা এই সমকোণে যদি বসাই দেই তাহলে লাইনটা দাঁড়াবে হাফ ইনটু AOB এর মান হচ্ছে দুই সমকোণ সমান কোণ হচ্ছে ACB। তাহলে এখানে দেখো এই নিচের দুই আর এখানে দুই হচ্ছে কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে আমাদের এক সমকোণ। এক সমকোণ তাহলে এই পাশে হচ্ছে কোণ ACB। দেখো কোণ ACB সমান হচ্ছে এক সমকোণ। আমাদের প্রমাণ করতে যেটা বলছিলাম যে কোণ ACB সমান হচ্ছে এক সমকোণ হবে। এই ACB টাকে যদি আমরা বাম পাশে লিখি এক সমকোণটাকে যদি ডান পাশে লিখি তাহলে প্রমাণিত হয়ে যাবে, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এখানে যে ACB কোণটা আছে সেটা হচ্ছে আমাদের এক সমকোণ প্রমাণিত। উপপাদ্য 22 ক্রমে এটা হচ্ছে তোমাদের প্রমাণ করতে বলছে। এখন হচ্ছে আমরা যাব বইয়ের পেজ নাম্বার হচ্ছে 161, উপপাদ্য নাম্বার 23। উপপাদ্য নাম্বার 23 ক্রমে কি বলা আছে কি প্রশ্নটা দেখো সবাই। আমি এটা মুছে দিতেছি। উপপাদ্য 23 এ বলা আছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা হচ্ছে তোমাদের প্রমাণ করতে হবে। তার মানে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ এই হচ্ছে একটি বৃত্ত, বৃত্তটার নাম দেই হচ্ছে আমরা একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে এখানে, এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ভিতরে একটি চতুর্ভুজ আছে। অন্তর্লিখিত কথা মানে হচ্ছে বৃত্তের ভিতরে চতুর্ভুজটি থাকতে হবে। তাহলে এই বৃত্তের ভিতরে ধরো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB CD একটি চতুর্ভুজ অন্তর্লিখিত রয়েছে। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি চতুর্ভুজ অন্তর্লিখিত রয়েছে। এখন এই চতুর্ভুজে বলা আছে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা প্রমাণ করো। তাহলে বিপরীত কোণ বলতে কোণ ABC, এই কোণের বিপরীত কোণটা হচ্ছে আমাদের কোণ ABC। ABC এর কোণের বিপরীত হচ্ছে ADC, আর BSD এই কোণের বিপরীত কোণ হচ্ছে আমাদের C কোণটা BCD। তাহলে আমাদের এই বিপরীত কোণ দুটো যে আছে এখানে এই দুটো কোণের যোগফল দুই সমকোণ, অথবা এই A কোণ আর এই C কোণের যোগফল আমাদের দুই সমকোণ, যেটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো প্রমাণ করতে যেটা হবে
প্রমাণ করতে হবে যে বলা আছে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি। তাহলে আমাদের এইখানে আছে হচ্ছে বি কোণ আর এই পাশে হচ্ছে ডি কোণ। তাহলে এই বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। তাহলে বি কোণের সাথে ডি কোণ যদি যোগ করে দিই সেই মানটা পাবো হচ্ছে আমরা দুই সমকোণ। তাহলে বি কোণ হচ্ছে এ বি সি ABC প্লাস এই কোণ হচ্ছে ADC। এইটা সমান প্রমাণ করতে হবে দুই সমকোণ আরেকটা বিপরীত কোণ হচ্ছে আমাদের এই A কোণের বিপরীত কোণ হচ্ছে C কোণ। তাহলে কোণ A প্লাস কোণ C এই দুইটার কোণের যোগফল দুই সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। এটা নিচে লিখে দেখো কোণ এই কোণের নাম দিয়ে হচ্ছে BAD BAD প্লাস এই কোণটার নাম দিয়ে হচ্ছে আমরা BCD বা DCD আমরা যেটাই বলি না কেন BCD সমান এটা হচ্ছে আমাদের দুই সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। প্রমাণ করার সুবিধার্থে আমরা OA অঙ্কনে দেখো OA এবং OC যোগ করে দেই, OA এবং OC যোগ করে দেই। তাহলে এইখানে যে AOC কোণটা উৎপন্ন হলো এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, কারণ হচ্ছে O হচ্ছে আমাদের কেন্দ্র আর AOC কোণটা হচ্ছে কেন্দ্রগামী। দ্যাটস ওয়াই এখানে AOC কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর যদি আমরা ABC এখানে চাপ ধরে নিই, ABC চাপ ধরে নিই প্রথমে, তাহলে ABC চাপের উপরে AOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর ADC এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আবার হচ্ছে এখানে যদি ADC আরেকবার চাপ ধরে নেই তাহলে এই ADC চাপের উপরে AOC আবার কেন্দ্রস্থ কোণ, ABC হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে কি বলা আছে দেখো, প্রমাণ করতে হবে। প্রমাণে প্রথমে আমরা ABC চাপ নিয়ে কাজ করব অথবা ADC চাপকে নিয়ে কাজ করব, দুইটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। যে আগে আর পরে এটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা ABC চাপের উপরে যদি প্রথমে লিখি বৃত্তে, আমরা এটা উপপাদ্য 20 নামে পড়ে আসছিলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা আমাদের এই উপপাদ্য 23 নং প্রমাণ করতে আমাদের এই উপপাদ্য দরকার হবে। উপপাদ্য 20 নং বৃত্তের একই চাপ ABC এর উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপ ABC এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের AOC, বৃত্তস্থ কোণ হচ্ছে ADC। তাহলে আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি একই চাপ ABC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC সমান বৃত্তস্থ 2 বৃত্তস্থ, এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের ADC, ABC চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে ADC। তাহলে এটাকে আমরা লিখতে পারি কোণ AOC সমান 2 কোণ ADC। এটাকে হচ্ছে আমরা একদম সমীকরণ আকারে রাখলাম। এটা হচ্ছে আমাদের বৃত্তের একই চাপ ABC এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC, বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের ADC। আবার হচ্ছে আমরা একটা মান বের করব, সেটা হচ্ছে ADC চাপের উপরে কেন্দ্রস্থ কোণের মান কি হবে আর বৃত্তস্থ কোণের মান কি হবে সেটা। এখন ADC চাপের উপরে দেখো ADC এই চাপের উপরে AOC এইটাই হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর ABC এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমরা কেন্দ্রস্থ যে AOC কোণ এটা ABC চাপের উপরে একবার লিখে ফেলছি যে ABC চাপের উপরে এই কোণটা ছিল হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এবার AD
এবিসি এই চাপের উপরে এওসি এই নিচের দিকে কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ নির্দেশ করছে। তাহলে উপরে যদি একটা এওসি কোণ চলে যায় তাহলে নিচের এই এওসি কোণটাকে বলবো হচ্ছে প্রবৃদ্ধ এওসি। প্রবৃদ্ধ কোণ এওসি, প্রবৃদ্ধ কথাটার মানে হচ্ছে আমরা যদি এখানে এবি একটি রেখা থাকে, ও কেন্দ্র বিশিষ্ট থাকে, এই উপরের কোণ যদি হয় ও নামে এওবি, তাহলে নিচের কোণটাকে বলা হবে প্রবৃদ্ধ এওবি। এখানে এওসিটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ, যখন এডিসি চাপ থাকে তখন কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ যেটা হবে এডিসি চাপের বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এবিসি। তাহলে আমরা লিখতে পারি উপরে লাইনগুলো আমি মুছে দিতেছি। আমরা শুধু এই লাইনটাকে রাখবো, AOC সমান 2 ইনটু ADC। ধাপ 2 এ যেটা লেখা আছে বৃত্তের একই চাপ ADC এর উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপ ADC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হবে, যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ AOC সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের ABC। দেখো বৃত্তের একই চাপ ADC এর উপর দণ্ডায়মান প্রকৃত কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ ABC। এখন এখান থেকে যদি আমরা কেন্দ্রস্থ বা উঠে এখানে কোণ বসবে হচ্ছে প্রবৃদ্ধ কোণ AOC সমান হবে 2 ইনটু কোণ ABC। এটা হচ্ছে আমরা নিব 2 নং সমীকরণ। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করে দেব। এখন সমীকরণ 1 এবং 2 যোগ করে দিলে দেখো কি হয়। সমীকরণ সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। সমীকরণ 1 ও 2 যোগ করলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। বাম পক্ষের এখানে আছে হচ্ছে কোণ AOC প্লাস এটা 2 নং সমীকরণ বাম পক্ষে আছে প্রবৃদ্ধ কোণ AOC, প্রবৃদ্ধ কোণ AOC। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের যোগ সমান হচ্ছে ডান পক্ষের যোগ করে দিতে হবে 2 ইনটু ADC প্লাস 2 ইনটু ABC। 2 ইনটু ADC প্লাস 2 ইনটু ABC। তাহলে এই লাইনটা সমীকরণ 1 ও 2 যোগ করে পাই হচ্ছে কোণ AOC প্লাস প্রবৃদ্ধ কোণ AOC সমান 2 ইনটু ADC প্লাস 2 ইনটু ABC। এটা হচ্ছে দাঁড়ালো দুটো যোগ করলে যোগফলটা আমি উপরে লিখতেছি। এখন এই দুটো সমীকরণ আমি মুছে দেই, এই দুটো সমীকরণ আমাদের আর দরকার নেই। দেখো এই দুটো সমীকরণ যোগ করলে আমাদের কি দাঁড়ায়। এখন সমীকরণে কি দাঁড়ায় তার আগে আমাদের একটা লাইনটা লিখে নিতে হবে। এখানে যদি এসি একটা রেখা টেনে নিলাম, এটা যদি হয় আমাদের কোণ, তাহলে এই টোটাল কোণ এখানে টোটাল কোণটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি নির্দেশ করতেছে। এখানে উপরে আছে 180, নিচে আছে হচ্ছে 180, টোটাল হচ্ছে 360 ডিগ্রি নির্দেশ করতেছে। তাহলে এখানে দেখো আমাদের কোণ AOC প্লাস প্রবৃদ্ধি AOC আছে। কোণ AOC এই কোণটা হচ্ছে কোণ AOC আর প্রবৃদ্ধি হচ্ছে আমাদের এই কোণটা। তাহলে এই টোটাল কোণটা মিলে দাঁড়াবে হচ্ছে 360 ডিগ্রি বা 400 কোণ। কিন্তু কোণ AOC প্লাস
প্রবৃদ্ধ কোণ AOC সমান 4 সমকোণ। 360 ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে 4 সমকোণ। দেখো AOC প্লাস প্রবৃদ্ধ AOC সমান হচ্ছে আমাদের 4 সমকোণ। তাহলে এখানে যে AOC প্লাস প্রবৃদ্ধ AOC সমান 2 ADC প্লাস 2 ABC আছে, আমরা এই টুকের বদলে 4 সমকোণ লিখতে পারবো। এই লাইনটা হচ্ছে আমি এখানে উপরে লিখতেছি, এইটার পরে হচ্ছে আমাদের এই লাইনটা লিখে নিতে হবে। এটা কিন্তু আমরা 3 নং সমীকরণ, তার এই লাইনটা আর এই লাইনটা লিখে দেন এই AOC প্লাস প্রবৃদ্ধ AOC এর মানটা হচ্ছে এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে কোণ AOC প্লাস প্রবৃদ্ধ AOC এই কোণের মানটা বসাবো হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ সমান, এখানে আমাদের ছিল হচ্ছে 2 ADC প্লাস 2 ABC। আমরা এখানে গুণা দেব 2 ADC প্লাস 2 কোণ ABC। এখন দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি, বা 4 সমকোণ সমান এখানে যদি 2 একটা কমন নেওয়া হয় তাহলে কোণ ADC প্লাস কোণ ABC। দেখো 4 সমকোণ সমান 2 কোণ ADC প্লাস হচ্ছে কোণ ABC। আমরা এখানে 2 একটা কমন নিয়েছি। এখন এই পাশে আছে 4, এই পাশে আছে হচ্ছে আমাদের 2। দুই পাশ থেকে যদি আমরা 2 কাটাকাটি করে দেই, এই পাশ থেকে 2 বাদ, এই পাশ থেকে 2 বাদ, অথবা এই 2টা কিন্তু আমরা এই পাশে নিয়ে আসি, যেরকম 4 সমকোণ আছে, সমকোণটাকে 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে থাকে দেখো কোণ ADC প্লাস কোণ হচ্ছে ABC। 2 দ্বারা যদি 4 সমকোণকে ভাগ করা হয় তাহলে হচ্ছে আমাদের 2 সমকোণ। 2 সমকোণ সমান কোণ ADC প্লাস কোণ ABC। আমাদের প্রমাণে যে দুটো লাইন ছিল সেটা হচ্ছে প্রথমটা ছিল হচ্ছে ABC প্লাস ADC সমান হচ্ছে 2 সমকোণ। আমরা যদি সাজিয়ে লিখি, সুতরাং কোণ ABC প্লাস কোণ ADC সমান হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ আমাদের হচ্ছে এই একটা প্রমাণ যে কোণ ABC প্লাস কোণ ADC সমান হচ্ছে 2 সমকোণ। এটা একটা প্রমাণিত হয়ে গেল। তোমাদের বইতে পরের যে প্রমাণটা দেওয়া ছিল, পরের বলতে আমাদের A কোণ আর হচ্ছে C কোণ যেটা প্রমাণ করতে বলা ছিল, BAD প্লাস BCD সমান 2 সমকোণ, এই প্রমাণটা লিখে দিয়েছে যে অনুরূপভাবে প্রমাণ করে পাই যে, অনুরূপভাবে পাই যে BAD প্লাস BCD সমান 2 সমকোণ, এটা প্রমাণ করে দিয়েছে। আমরা অনুরূপে যাব না, এটা কিভাবে প্রমাণ দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা তোমাদের দেখাবো। তোমরা চাইলে এখানে অনুরূপভাবে লিখে পাই লিখে দিতে পারো, অথবা ব্যাখ্যা যেতে পারো, তোমাদের ইচ্ছা। আমি ব্যাখ্যাটা এখন দেখাবো। দেখো এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য অঙ্কনে আমাদের এক্সট্রা কিছু কাজ করে নিতে হতো, ওরা যেহেতু করে না এই জন্য আমরা অঙ্কনের মধ্যে লিখে নেব যে এখানে যে আমরা O, A আর হচ্ছে O, C যোগ করে দিয়েছিলাম, এই প্রমাণটা করার জন্য আমাদের O, B আর হচ্ছে O, D ও যোগ করে দিতে হবে আমাদের BAD প্লাস BCD সমান 2 সমকোণ, এই প্রমাণটা করার জন্য। দেখো আমরা এই প্রমাণটা করার জন্য এই চিত্রটাই আমি হচ্ছে আরেকটা একটু সাইডে এঁকে নিতেছি। দেখো এইখানে কি আছে, এটা হচ্ছে আমাদের O, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। BC পরে লিখতেছে A B C D। বইতে
ও কমা এ আর হচ্ছে ও কমা সি যোগ করে হচ্ছে আমাদের প্রথম যে মানটা বের করতে হচ্ছে সেটা বের করে আসছে। পরে অনুরূপ ভাবে যে লেখাটা আছে সেই লেখাটার জন্য এই চিত্রটা হচ্ছে আমাদের আঁকতে হবে। তুমি চাইলে এঁকে নিতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো ও বি আর হচ্ছে ও ডি যোগ করে দিচ্ছি এখানে। এটা আমরা অঙ্কনের মধ্যে লিখে নিতে হবে যদি তুমি এই সম্পূর্ণ লেখাটা লিখতে চাও। ও বি আর হচ্ছে ও ডি না লিখলে সবচেয়ে ভালো হবে। তোমাদের দেখানোর জন্য যে এইটা প্রমাণ কিভাবে হয়েছে আমি সেটা হচ্ছে দেখাবো। ও বি আর হচ্ছে ও ডি যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে বি ও ডি এটা একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। বি ও ডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা যদি এখানে বিএডি চাপ ধরি, বিএডি চাপ, তাহলে এই বিএডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিওডি। বিএডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ বিওডি আর হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের বিসিডি। বিএডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। আবার বিসিডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিওডি, সেটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ বিওডি কোণ হবে। যেরকম এর আগেরটা প্রবৃদ্ধ এ হচ্ছে কোণ ছিল, এখানে কোণ বিওডি প্রবৃদ্ধ হবে কেন্দ্রস্থ কোণ। আর বিসিডি চাপে বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের বিএডি। বিএডি এইটা প্রমাণের জন্য আমাদের যেটা লিখতে হবে, ধরো যে বৃত্তের একই চাপ। প্রথম আমরা কাজ করব বিএডি নিয়ে। বৃত্তের একই চাপ বিএডি এর উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপ বিএডি এর উপর দণ্ডায়মান। এখন বিএডি, এই বিএডি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিওডি আর বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের বিসিডি। তাহলে ওই আগের উপপাদ্য 20 নং-এ বলা ছিল যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি এখানে অ্যাপ্লাই করতে হবে আবারো, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি। কেন্দ্রস্থ কোণ বিওডি সমান হবে হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ বিএডি চাপের উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের বিসিডি। তাহলে এটা হবে 2 বৃত্তস্থ কোণ বিসিডি। আমরা আগের দুইটা সমীকরণ, ওখানে তিনটা সমীকরণ ছিল, এটাকে যদি আমরা 4 নং সমীকরণ আকারে দেই, বৃত্তের একই চাপ বিএডি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি সমান 2 বৃত্তস্থ বিসিডি। এটা হচ্ছে আমরা 4 নং সমীকরণ আকারে দিচ্ছি। এখানে যদি কেন্দ্রস্থ বৃত্তস্থ লেখাগুলোকে যদি বাদ দিয়ে লিখি, তাহলে লাইনটা দাঁড়ায় হচ্ছে কোণ বিওডি সমান 2 বিসিডি। আমরা এখানে 4 নং সমীকরণ না দিয়ে এইটাকে 4 নং সমীকরণ আকারে লিখি। বিওডি সমান হচ্ছে 2 বিসিডি। এটা কার কোন চাপের উপরে? বিএডি চাপের উপরে। এখন আমরা আঁকবো হচ্ছে বিসিডি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ আর হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে বিসিডি চাপের উপরে দেখো কেন্দ্রস্থ কোণ বিওডি নির্দেশ করে আর বিসিডি চাপের উপরে বৃত্তস্থ কোণ হবে বিএডি। তাহলে আমরা যখন কেন্দ্রস্থ কোণ লিখব তার আগে একটা প্রবৃত্ত কথাটা যোগ করে দিতে হবে, কারণ হচ্ছে এখানে বিওডি অলরেডি এই মানটা চলে গেছে। তাহলে বাকি থাকবে হচ্ছে এই কোণের মানটা। তাহলে বাকি বলতে আমরা হচ্ছে প্রবৃদ্ধি নির্দেশ করতেছে। বৃত্তের একই চাপ বিসিডি চাপ নিয়ে কাজ করতেছি। বৃত্তের একই চাপ বিসিডি এর উপর দণ্ডায়মান, দেখো বিসিডি এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিওডি, তার সাথে একটি প্রবৃদ্ধ কথাটা যোগ করে দিতে হবে যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওডি সমান 2 বৃত্তস্থ আমাদের কোণ হচ্ছে বিএডি। 2
বৃত্তস্থ কোণ BAD। এখানে আমাদের কেন্দ্রস্থল বৃত্তস্থ কথাটাকে যদি পরের লাইনে স্কিপ করে দেই তাহলে আমরা হচ্ছে প্রবৃদ্ধ কোণ BOD সমান 2 ইনটু কোণ BAD। এটা হচ্ছে আমাদের যদি 5 নং সমীকরণে রাখা লিখি, এখানে কোণ BOD সমান পেয়েছি 2 ইনটু BCD, এখানে পেলাম প্রবৃদ্ধ BOD সমান 2 ইনটু BAD। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 5 নং সমীকরণ। আমাদের আগের কথাটাই যে কোন রেখা যদি থাকে সেই রেখার উপরে যদি কোনো কোণ থাকে সেটা হচ্ছে 180 ডিগ্রি, আর টোটাল কোণটা হবে আমাদের 360 ডিগ্রি অথবা 4 সমকোণ, 360 ডিগ্রি অথবা 4 সমকোণ। এখানে দেখো BOD সমান 2 ইনটু BCD যখন সেটা ছিল BAD চাপের উপরে, BAD চাপের উপরে BOD কোণটা ছিল, তখন আমাদের কোণটা ছিল হচ্ছে এই কোণ, মানে কোণ BOD। 5 নং সমীকরণে যে প্রবৃদ্ধ BOD কোণটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোণটা। তাহলে এই দুইটা কোণের যোগফল আমাদের টোটালটা দাঁড়াবে হচ্ছে 4 সমকোণ। এই টোটাল কোণের মান হচ্ছে আমাদের 4 সমকোণ। আমাদের এই লাইনটা হচ্ছে লিখে নিতে হবে। আমি লিখে নেই, কিন্তু কোণ BOD প্লাস প্রবৃদ্ধ কোণ BOD সমান 4 সমকোণ। আমরা 5 নং 4 নং হচ্ছে 5 নং হচ্ছে সমীকরণ যোগ করে দেব। তো আসলে একটু নিচে লিখতেছি, কোণ BOD সমান 2 ইনটু কোণ BCD, এটা হচ্ছে আমাদের 4 নং ছিল। তাহলে সমীকরণ 4 ও 5 যোগ করে পাই সমীকরণ 4 ও 5, সমীকরণ 4 ও 5 যোগ করবে। দেখো সমীকরণ 4 ও 5 যোগ করলে কি দাঁড়াবে, এই বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। বাম পক্ষের সাথে যদি বাম পক্ষ যোগ করি, কোণ BOD প্লাস প্রবৃদ্ধ কোণ BOD সমান এই পাশে আমরা হচ্ছে 2 ইনটু BCD প্লাস 2 ইনটু BAD, 2 ইনটু BCD প্লাস 2 ইনটু BAD। দেখো দুটো হচ্ছে আমরা যোগ করে দিলাম। এখন এই দুটো সমীকরণটা মুছে দেই, এই দুটো আমাদের আর দরকার নেই। আমি এখানে একটা মান লিখে রেখেছিলাম, দেখো কোণ BOD প্লাস প্রবৃদ্ধ কোণ BOD সমান হচ্ছে 4 সমকোণ। এখানে আমাদের মান আসছে দেখো কোণ BOD প্লাস প্রবৃদ্ধ কোণ BOD। তাহলে আমরা এই BOD প্লাস প্রবৃদ্ধ BOD বদলে আমরা এই 4 সমকোণ এই মানটা বসিয়ে দিতে পারি। দেখো বসালে কি দাঁড়ায়, 4 সমকোণ, 4 সমকোণ সমান এখানে দাঁড়াবে হচ্ছে 2 ইনটু BCD প্লাস 2 ইনটু BAD, 2 ইনটু BCD প্লাস 2 ইনটু কোণ BAD, বা এখান থেকে দেখো আমরা এখানে একটা 2 আছে BCD এর সাথে, BAD এর সাথে একটা 2 আছে, আমরা এখানে একটা 2 কমন নিতে পারি। 2 একটা কমন নিলে কি দাঁড়ায়, 4 সমকোণ সমান 2 ব্র্যাকেট এখানে কোণ BCD প্লাস কোণ হচ্ছে আমাদের BAD, 4 সমকোণ সমান 2 ইনটু BCD প্লাস BAD। আমরা এই দুইটাকে বাম পাশে দিয়ে দেব, যেহেতু এই পাশে একটু গুণ অবস্থা আছে তাহলে এই পাশে আসলে হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে কি হয় দেখো, 4 সমকোণ তাকে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে এই পাশে থাকবে হচ্ছে BCD প্লাস কোণ BAD থাকে। 4 সমকোণকে 2 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 2 সমকোণ, বা 2
সমকোণ সমান কোণ BCD প্লাস কোণ BAD। দেখো দুই সমকোণ সমান কোণ BCD প্লাস BAD আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। আমরা এইটাকে ডান পাশে বাম পাশে লিখতে দুই সমকোণটাকে হচ্ছে আমাদের বাম পাশে লিখতে হবে, তাহলেই প্রমাণটা চলে আসবে। এই নিচের লাইনটাকে আমরা হচ্ছে এইটাকে নিয়ে আসবো বাম পাশে BAD প্লাস সাজিয়ে লিখতেছি BAD প্লাস BCD সমান হচ্ছে আমাদের দুই সমকোণ। দেখো তোমাদের বইতে যেই প্রমাণটা BAD প্লাস BCD ছিল সমান দুই সমকোণ ছিল, এটা অনুরূপ ভাবে প্রমাণ করে এটা লেখা আছে। তাহলে BAD প্লাস BCD সমান দুই সমকোণ প্রমাণে গেলে আমরা এর আগে যেটা প্রমাণ করছিলাম সেটা হচ্ছে কোণ ABC প্লাস কোণ ADC, এটাও ছিল আমাদের দুই সমকোণ। তাহলে আমাদের এই যে আমাদের উপপাদ্য ছিল যে বৃত্তে অন্তর্লিখিত কোণ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যে সমষ্টিটা হবে, বিপরীত কোণ দ্বয় বি কোণ আর ডি কোণের সমষ্টির দুই সমকোণ হবে, আবার এই এ কোণ আর সি কোণ এই দুটো কোণের সমষ্টি আমাদের দুই সমকোণ হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা ছিল, আমরা তাই প্রমাণ করছি। এটা হচ্ছে প্রথম প্রমাণ করছি, পরে হচ্ছে অনুরূপভাবে বইতে লেখা আছে। আমি এটার বিস্তারিত ব্যাখ্যা তোমাদের দিয়ে দিলাম, তোমরা অনুরূপভাবে লিখতে পারো, বিস্তারিত ব্যাখ্যাটাও লিখতে পারো। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে উপপাদ্য 22 আর হচ্ছে উপপাদ্য 23। এই দুটো উপপাদ্য তোমরা বাসায় করে রাখবে, স্কুল খুললে তোমাদের খাতা জমা দেওয়া হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।